হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রফেশনাল ব্লগিং কোর্সে আপনাদেরকে স্বাগত। গত ভিডিওতে হোস্টিংগার থেকে কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয় এবং একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে সেট আপ করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তো ওইখানে অনেক কিছু বাদ পড়েছে এবং হোস্টিং অ্যাকাউন্ট কীভাবে ম্যানেজ করতে হয় সেই বিষয়টা আমি আলোচনা করতে পারিনি, যেহেতু ওইটা একটা শর্ট ভিডিও ছিল। তবে আজকে আমি হোস্টিং অ্যাকাউন্ট ম্যানেজ করার বিষয়গুলি আমি দেখাবো। তো হোস্টিংয়ের থেকে অ্যাকাউন্ট নেওয়ার পরে তারপর আপনি যখন ওয়েবসাইটটা সেট আপ করবেন, তারপর আপনার যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি সর্বপ্রথমই প্রোফাইল আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট ইনফরমেশন অথবা সিকিউরিটিতে সরাসরি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ এই অপশনটা আসছে। এখান থেকে আপনার দুইটা অপশন আসবে। ওইখান থেকে আপনি ইমেল থেকে যে ভেরিফিকেশন টু ফ্যাক্টর ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইমেলটা দিবেন। ইমেলটা দেওয়ার পরে আপনার ওই ইমেলে ভেরিফিকেশন কোড সেন্ড করার জন্য বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ভেরিফিকেশনটা কোড যাবে আপনার ইমেলে। ওই ইমেল থেকে ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে আপনি ক্লিক করে ভেরিফাই করে ফেলবেন। এটার কারণ হচ্ছে আপনার অতিরিক্ত সিকিউরিটি, যাতে কেউ আপনার এই অ্যাকাউন্টটা হ্যাক না করতে পারে। কারণ যখনই আপনি এই অ্যাকাউন্টে লগ ইন করবেন তখনই আপনার কাছে কোডটা চলে যাবে। কোড যাওয়ার পরে আপনার মোবাইলে বা ইমেইলে কোড যাবে। ওই ইমেল থেকে কোডটা দিলেই আপনি এই অ্যাকাউন্টে যেতে পারবেন। আর এই যে হোস্টিং অ্যাকাউন্টটা, এটা যদি আপনি সিকিউর রাখতে পারেন তাহলে হোস্টিংয়ের অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি, ওইটা আপনি যদি বিজনেস প্ল্যান বিশেষ করে তাহলে ডেইলি ব্যাকআপ হয়। বিজনেস প্ল্যান ছাড়া সাধারণত উইকলি ব্যাকআপ হয়। তারপরে অনেক ক্ষেত্রে ওরা কী করে ওদের সার্ভারে ডেইলি ব্যাকআপটা রাখতে পারে। তো তখন আপনার যদি কোনো কারণে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা হ্যাক হয়ে যায় কিন্তু আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টটা সেফ আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে ওই ব্যাকআপটা ওদের সাথে কথা বলে আপনি উদ্ধার করে নিতে পারবেন। অথবা আপনার সাপ্তাহিক যে ব্যাকআপটা জমা হয় সেই ব্যাকআপটা থেকেও আপনি নিয়ে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে অ্যাকাউন্ট শেয়ারিং অপশন আছে। সেখান থেকে অ্যাকাউন্ট শেয়ারিং থেকে আপনি গ্রান্ট অ্যাক্সেসে গিয়ে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারেন যে নাকি আপনার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবে, যদি আপনার কোনো একজন ম্যানেজার থাকে বা ওইরকম কেউ থাকে যাকে দিয়ে আপনি ম্যানেজ করাতে চান। ওকে, তো এইটা হচ্ছে আপনার বেসিক সিকিউরিটি। আর এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, এখান থেকে অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। ওকে, এখন আমি চলে যাই হোম পেজে। হোম পেজে যাওয়ার পর আপনি দেখবেন বিস্তারিত আপনার যে ওয়েবসাইটটা আছে এবং আপনি যে প্ল্যানটা নিয়েছেন সেটা সম্পর্কে অনেক কিছু এখানে দেখাবে। আপনার স্কোর, স্পিড, অনেক বিষয় দেখাবে। আপনার যে ডিস্ক ইউজেস, নর্মাল যে প্ল্যানটা সেটার মধ্যে আপনার প্রায় 100 জিবি হোস্টিং দেই। আর এখানের মধ্যে হচ্ছে 200 জিবি দিয়েছে আমার যে বিজনেস প্ল্যানটা সেটাতে। এর মধ্যে আমার 3 জিবি ইউজ করা হয়েছে আর 100টা ওয়েবসাইট রাখা যায়। এখানে মোটামুটি অনেকগুলি সার্ভিস আছে, ওইগুলি সবগুলি এখানে দেখাচ্ছে। এটা আপনি চাইলে চেক করতে পারবেন প্রয়োজনে। এইটা হচ্ছে আপনি কতটা ফাইল ব্যবহার করেছেন আপনার অ্যাকাউন্টে সেটার পরিমাণ দেখাচ্ছে। এখানে আপনি প্রায় 6 লক্ষ ফাইল ব্যবহার করতে পারবেন, আলাদা আলাদা ফাইল। তো এর মধ্যে থেকে আমার খুবই কম পরিমাণ ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার এখানে বিজনেস প্ল্যান, রিসোর্স ইউজেসটা দেখাচ্ছে। এগুলি এখানে বিস্তারিত এখানে দেখাই। তারপর আপনার এখানে দেখেন হোস্টিং, এখানে আপনি চাইলে হোস্টিং ম্যানেজ করতে পারবেন। আমার যে হোস্টিং অ্যাকাউন্ট সেটার আন্ডারে 4টা ওয়েবসাইট আছে। এরপর হচ্ছে ডোমেইন, এখান থেকে আমার 2টা ডোমেইন নেওয়া হয়েছে, সেটা এখানে দেখাচ্ছে। আর অন্যান্য ডোমেইন হচ্ছে অন্য ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। এখানে দেখেন আমি একটা অস্ট্রেলিয়ান ওয়েবসাইটে ম্যানেজ করতেছি, সেটাও এখানে দেখাচ্ছে। আপনি অস্ট্রেলিয়ান ডোমেইনটা এখান থেকে নেওয়া নাই, কিন্তু আমি এই হোস্টিং অ্যাকাউন্টে এটা রাখতে পারতেছি। ওকে, তো এইটা হচ্ছে আপনার এখানে বেসিক দেখাবে। তারপর যেটা এখান থেকে আমি যাই, এখানে হচ্ছে ওয়েবসাইট। এখানের মধ্যে আপনার এই সেম ওয়েবসাইটগুলি দেখাবে। আপনার যতটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলি দেখাবে। এখানে দেখেন আমার একটা সাবডোমেন আছে, সেটাও দেখাচ্ছে। আপনি চাইলে এখানে ড্যাশবোর্ডে গিয়ে আপনি এই ওয়েবসাইটটাকে বেসিকটা ম্যানেজ করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার ডোমেইনস, এখানেও আপনার সেম ডোমেইনসের অপশনগুলি দেখাবে, ডোমেইনগুলি দেখাবে। আপনি যদি নতুন ডোমেইন নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারবেন। এখানে ম্যানেজগুলি করতে পারবেন, এখানে সব কিছু দেওয়া আছে। তারপরে হচ্ছে গেট নিউ ডোমেইন থেকে আপনি নিতে পারবেন। আবার ট্রান্সফারে গিয়ে আপনি যদি অন্য হোস্টিং অ্যাকাউন্ট থেকে যদি এখানে নিয়ে আসতে চান তাহলে আপনি এটা করতে পারবেন, বা এই হোস্টিং অ্যাকাউন্ট থেকে যদি অন্য হোস্টিং অ্যাকাউন্টে নিতে চান সেই কাজটা আপনি এখানে করতে পারবেন, বিশেষ করে ডোমেইন অ্যাকাউন্টটা যদি নিতে চান। ওকে, তারপর হচ্ছে ইমেলের মধ্যে থেকে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য একটা ইমেল সেট আপ করতে পারবেন। এখানে সেট আপে যাবেন, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনি কোনটার আন্ডারে সেট আপ করবেন সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিতে হবে অবশ্যই। দেখেন আমার এখানে করা আছে অলরেডি।
তারপরে হচ্ছে এটা আমি বিস্তারিত পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব। আর এখানে বিলিং একটা অপশন আছে, সেখান থেকে আপনি সাবস্ক্রিপশন মানে আপনি কী কী সাবস্ক্রিপশন নিচ্ছেন সেটা দেখাবে, আপনি ডোমেইন হোস্টিং কিনেছেন, আপনি পেমেন্ট যে করেছেন সেটার হিস্টোরি দেখাবে এখানে, এইটাই। তারপরে মার্কেট প্লেস, এখানে তাদের সার্ভিসগুলি এখানে বিস্তারিত দেখাবে। তো এগুলি আমাদের আর দরকার নেই তেমন, আমি এগুলি নিয়ে শুধু শুধু সময় বাড়াচ্ছি না। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটের মধ্যে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যে ওয়েবসাইট আপনার এখানে হয়তো বা একটা ডোমেন আপনি নিয়েছেন, তো একটা দেখাবে। আপনি যদি ওই ডোমেনটাকে ম্যানেজ করতে চান, তো ম্যানেজ করার যে যাবতীয় বিষয়গুলি সেই বিষয়গুলি আপনি এখানে পাবেন। তো আমি এখান থেকে দেখি, ধরেন আমার যে টোরিং মেডিজি ওয়েবসাইটটা রয়েছে এটাকে আমি ম্যানেজ করেছি, অথবা শপ ডট টোরিং মেডিজি একই বিষয়, আমি একটাতে দেখাচ্ছি। আমি ড্যাশবোর্ডে যাব, এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে গেলে অ্যাডমিন কীভাবে যেতে হয় সেটা আমরা গত ভিডিওতে দেখেছি। তো আমি এখান থেকেও ট্যাগ দেওয়ার দরকার নেই, ডিলিট দরকার নেই। আমি এখানে জাস্ট ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে আপনি এখানে দেখেন বিস্তারিত দেখাচ্ছে, এই বিষয়টা আমি একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে আমার যে টোরিং মেডিজি, আমি মেইন ওয়েবসাইটেতে চলে আসছি। তো এখানের এই ডোমেইনটা দেখাচ্ছে কবে তৈরি করা হয়েছে, বিস্তারিত এখানে দেখাচ্ছে ডেইলি ব্যাকআপস। আমার যেহেতু বিজনেস প্ল্যান ডেইলি ব্যাকআপস, ফ্রি ইমেল, আপনি চাইলে এখান থেকে ফ্রি ইমেলে যেতে পারবেন। হোস্টিং যে অ্যাকাউন্টের যেটা নিয়েছেন হোস্টিং, এইটাও আপনি এখান থেকে যেতে পারবেন। ডোমেইন, এখানে ডোমেইনের বিষয়গুলো আপনি ম্যানেজে যেতে পারবেন এখান থেকেও। তারপর ফাইল ম্যানেজার, এটাতে ক্লিক করলে আপনার যে ওয়েবসাইটের যে ফাইলগুলি আছে যেখানে ইনস্টল দেওয়া আছে ওই ফাইলগুলি রাখা হয়েছে। ইনস্টল ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল দিচ্ছেন সেটার যে ফাইল আছে এই ফাইলগুলি, এই যে ফাইল ম্যানেজার এখানে রাখা হয়েছে। আর ওয়েবসাইটের আন্ডারে একটা ডাটাবেজ হয়, ওয়ার্ডপ্রেস হোক বা যেটাতে হোক, এটার জন্য হচ্ছে এই ডাটাবেজে গেলে আপনি এইটা দেখতে পারবেন। তারপরে এখানে আপনার কিছু টিপস দেই, এখানে বিশেষ করে আপনার হোস্টিংয়ের একটা সিডিএন দেই, ফ্রি সিডিএন দেই। এই বিষয়টা আপনি চাইলে এখানে ইউজ করতে পারবেন। এইটা হইলে আপনার যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট থাকে বা ইন্টারন্যাশনালি আপনার ভিজিটর থাকে, তাহলে আপনি যদি এটা এনাবল করে দেন তাহলে হোস্টিংয়ের থেকে তাদের সার্ভার সকল জায়গাতে আপনার যে অ্যাকাউন্টটা সেটা ওরা সেট করে দেবে, যার কারণে অন্য কোনো দেশ থেকে যদি কেউ বা দেখতে চায়, ভিজিট করতে চায় আপনার ওয়েবসাইটে, তাহলে তারা দ্রুত ভিজিট করতে পারবে। আর এটা যদি ডিজেবল থাকে তাহলে আপনার এটা একটু স্লো হবে। আপনি যদি নির্দিষ্ট যে সার্ভার সিলেক্ট করে রাখবেন, আমরা গত ভিডিওতে দেখেছি কীভাবে কোথায় সার্ভার সিলেক্ট করতে হয়। আমি যদি ইন্দোনেশিয়া দিয়ে রাখি, বাংলাদেশে হলে বাংলাদেশ থেকে যখন ভিজিট করবে তখন সেক্ষেত্রে দ্রুত দেখাবে, কিন্তু অন্য ক্ষেত্রে দ্রুত দেখাবে না। তো আমার এটা অ্যানাবল নাই, কারণ হচ্ছে আমি অন্য একটা সিডিএন ব্যবহার করতেছি, হোস্টিংয়ের সিডিএনটা আপাতত ব্যবহার করছি না। তারপর আপনার যদি কোনো ভালনারেবল প্লাগইন থাকে যেটা ওয়েবসাইটের সিকিউরিটিতে সমস্যা করতে পারে, সেই বিষয়টা কিন্তু হোস্টিংয়ের চেক করে, প্রতিনিয়ত চেক করে আপনার এখানে শো করবে। ওকে, আপনি চাইলে পেজের স্পিড টেস্ট করতে পারেন এখান থেকে। তারপরে আপনার এখানে ওয়ার্ডপ্রেস ওভারভিউ, এই বিষয়গুলি আমার আপাতত দরকার নেই, এগুলি আপনাদের দরকার নেই। বিশেষ করে হোস্টিং প্ল্যানের ডিটেলস আপনি এখানে গেলে পাবেন, রিসোর্স ইউজেস এগুলি পাবেন, রিনিউ আপগ্রেড এই কাজগুলি করতে পারবেন, এগুলি আপনারা নিজে নিজে বুঝতে পারবেন। পারফরমেন্সের ক্ষেত্রে অবজেক্ট ক্যাশ, পেজ স্পিড, এই বিষয়গুলি আপাতত দরকার নেই। আপনি সিডিএনে গিয়ে আপনি অ্যানাবল করে দিবেন, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জন্য সিডিএনটা অ্যানাবল করে দিবেন। ঠিক আছে, ওকে, আমার এখানে দরকার নেই। অ্যানালাইটিক্সে গেলে অ্যানালাইটিক্স বিশ্লেষণগুলি পাবেন। সিকিউরিটি ব্যবস্থা আছে এখানে, এসএসএল সিকিউরিটি, এটা অ্যানাবল আছে কিনা আপনি এখানে চেক করে দেখে নেবেন। অবশ্যই এটা অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যায়, এই বিষয়টি নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু নেই। এখান থেকেও আপনি ওই যে ইমেল অ্যাকাউন্ট এটা ম্যানেজ এবং নিতে পারবেন। তারপরে সাবডোমেইন, এখানে ডোমেইনের আন্ডারে আপনি যদি সাবডোমেইন নিতে চান তাহলে সেক্ষেত্রে সাবডোমেইন নিতে পারবেন। এরপরে হচ্ছে আপনি এখানে ওয়েবসাইট অটো ইনস্টলার, আপনার যদি কোনো ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় বা বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করতে হয়, তাহলে আপনি এখানে এই কাজগুলি করতে পারবেন এই অপশন থেকে। এরর পেজ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফাইলস, এখান থেকে দেখেন ফাইল ম্যানেজার আপনি পাবেন। তারপর হচ্ছে ব্যাকআপস, আপনি এখানের মধ্যে আপনার যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপগুলি দেখতে পারবেন। এখানে রেস্টোর হিস্ট্রি, এই সবগুলি আপনি দেখতে পারবেন। আপনি চাইলে নিজে আপনার যখন প্রয়োজন সেখান থেকে দেখেন জেনারেট নিউ ব্যাকআপ, এটাতে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা ব্যাকআপ করে নিতে পারবেন। তারপর ডাটাবেস ব্যাকআপ, এইটা করতে পারবেন। আপনি যদি ওয়েবসাইটটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে চান তাহলে এই কাজটা করতে হবে।
ডাটাবেজ ম্যানেজমেন্ট অ্যাডভান্স। হ্যাঁ, আরেকটা বিষয় এখানের মধ্যে দেখাই, সেটা হচ্ছে ডিএনএস জোন এডিটর। এই বিষয়টা যদিও আপনাদের দরকার নেই, এই বিষয়টা এক্সপার্ট যারা আছে তাদেরকে দিয়ে করাবেন। আপনি যখন একটা থেকে আরেকটা হোস্টিং অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তখন আপনি এই বিষয়টা এখান থেকে দেখবেন। তারপর আর কি আছে এখানে, এখানে আপনার মূলত তেমন করার মতো কোনো কিছু নেই। আপনি যখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে ফেলবেন তখন আপনার মূল কাজ চলে যাবে ওই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে, ওইখানে গিয়ে আপনি সকল কাজ করবেন। এখানে শুধুমাত্র আপনি কাজ দুইটাই করতে পারেন, সেই দুইটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট সেট আপ আর যদি সাব ডোমেইন সেট আপ করতে হয় সেই কাজটা। এই কাজটার জন্য এখানে আপনার বিশেষ করে আসা লাগতে পারে। আর তখনই কাজে লাগবে যখন আপনার কোনো সমস্যা হবে ওয়েবসাইটে, তখন আপনি এখানে চ্যাট বক্সে গিয়ে আপনি চ্যাট করতে পারবেন তাদের সাথে। এই কাজগুলি লাগবে। আর সিকিউরিটি ব্যবস্থাটা তো বলে ফেলছি। এইগুলি হচ্ছে মূলত আপনার হোস্টিং অ্যাকাউন্টে আর বেসিক কাজ। তো আজকে এ পর্যন্তই, আমরা অনেক কিছু দেখলাম। এই বিষয়গুলি অবশ্যই একবার জায়গায় দুইবার দেখার চেষ্টা করবেন, যাতে কোনো জায়গাতে ফাঁক ফুকর না থাকে এবং ঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন বা আমার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ সহায়তা করার চেষ্টা করব। আর হোস্টিংয়ের থেকে অ্যাকাউন্ট নেওয়া থেকে শুরু করে এই বিষয়ে যদি কোনো কিছু জানতে চান বা কোনো সমস্যা হয়, আপনি অবশ্যই আমাকে নক দিবেন বা আমার যদি সাপোর্ট প্রয়োজন হয় ডোমেন কিনতে, আপনারা আমাকে জানাবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ সহায়তা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।